আসসালামু আলাইকুম ফিরোজ দৌড়ে এবং কাছে যেখান থেকে আজকে ভিডিও দেখতেছেন, আশা করি ভিডিও আপনাদের অনেক উপকার আসবে আর অনেক ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা রেসিপি শেয়ার করব। বাসায় যদি কিছু না থাকে, একদম ভাত খেতে যদি একদম ইচ্ছে না করে, তাহলে এই রেসিপিটা তৈরি করবেন। তাহলে দেখবেন হাঁড়িতে যে ভাত আছে তা কিন্তু একদম শেষ হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন সেই দিন হাঁড়িতে ভাত একটু বেশি রান্না করার, কারণ এই রেসিপিটা অসম্ভব ভালো লাগে। মুখে যদি একদম রুচি না থাকে, তাহলে কিন্তু আপনারা বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এটা আহামরি কিছুই লাগে না। তো এখানে আমি অল্প একটু তেল দিয়েছি, আর একটু লবণ দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর এরকম ডিম আমি 4 পিস করে কেটে নিয়েছি। অর্থাৎ এখানে আমি 2টো ডিম নিয়েছি, আর এটাকে মাঝখান থেকে কেটে কুসুমটা আগে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো এভাবে আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম, আর এই সেম তেলের ভিতরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন, আর এখানে কাঁচামরিচ দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিব। এবার আদা রসুন বাটা দিয়েছি 1 চামচ। এবার আরও একটু সময় এটাকে ভেজে নিতে হবে। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। যে যতটুকু ঝাল পছন্দ করে সে অনুযায়ী দিয়ে দিবেন। এবারে আমি ভালো মতো এটাকে কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এই অবস্থায় এখানে আমি একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছি। তো এই টমেটো সসটাও দিয়ে দিতে পারেন, আর যদি বাসায় টমেটো না থাকে তাহলে দিতে হবে না, কারণ এখন টমেটোর সিজন না, সবার বাসায় এখন টমেটো নেই। তো টমেটো না থাকলে এটা না দিলেও চলবে। তো এভাবে আমি আরও কষিয়ে নিব কিছু সময়। আর এখানে স্বাদ মতো অবশ্য লবণ দিতে একদম ভুলবেন না, লবণ ছাড়া কিন্তু তরকারি খেতে পারা যায় না। তো এটাকে আমি আবার কিছু সময় কষিয়ে নিচ্ছি। তো তার আগে আমি আপনাদের কাছে একটা কথা শেয়ার করে নিই। অ্যাকচুয়ালি আপনারা ভিডিও দেখেন ঠিকই, কমেন্ট করে চলে যান, কিন্তু ফুল ভিডিও ওয়াচ করেন না। এই জন্য চ্যানেলে কিন্তু অনেক প্রবলেম হয়। তো আপনারা চেষ্টা করবেন সব সময় যে যার ভিডিও দেখেন না কেন, ভিডিও যদি না ভালো লাগলে অবশ্য ছেড়ে রাখবেন, তবুও ভিডিওটা ফুল ওয়াচ করবেন, না হলে চ্যানেলে খুব বড় প্রবলেম হয়ে যায়। দেখা যায় যে চ্যানেল ডাউন হয়ে যায়। আপনাদের এই কিছু মানে কিছু পাবলিকের জন্য কিন্তু আমাদের মতো মানুষের চ্যানেল একদম ডাউন হয়ে গেছে। তো অবশ্য সবাই সবার পাশে থাকবো, কেউ কারো এরকম ক্ষতি করব না। যদি ভিডিও দেখার ইচ্ছা থাকে তাহলে ফুল ভিডিও দেখবো। মানে শুধু ভিডিওটা ওপেন করলাম, কমেন্ট করলাম, চলে গেলাম, তাহলে হবে না ভাই। ফুল ভিডিও ওয়াচ করবেন। ফুল ভিডিও ওয়াচ করা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো এখানে আমি আবার আলু কুচি করে দিয়েছি, আর আলুটাকে আমি কষিয়ে নিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকেও দিয়ে দিলাম। আলুটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই সময় কিন্তু খুব সুন্দর একটা গ্রান চলে আসবে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দেবো। এখানে আমি 1 কাপের মতো পানি দিয়েছি, আর চুলার জালটা অবশ্য মিডিয়াম টু লো হিটে আছে। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে যখন এখানে বলক চলে আসবে, ঠিক তখন আপনারা যে ডিম ফালি করে কেটে রেখেছিলেন এটা দিয়ে দিবেন। আর আপনারা চাইলে এখানে আস্ত ডিমটাও ছেড়ে দিতে পারেন ভেঙে, সেক্ষেত্রে সে রেসিপিটা খেতেও খারাপ লাগবে না আমার মনে হয়। তো আমার কাছে এই রেসিপিটা দেখতে অনেক ভালো লাগছে, আর খেতেও অসম্ভব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি যারা আমরা ব্যাচেলার আছি, অবশ্য রান্না করার হাতে একদম সময় থাকে না আমাদের। যারা চাকরিজীবী, অর্থাৎ দেখা যায় যে বাসায় আসার পরে ক্লান্ত হয়ে যায়, তখন এইরকম একটা রেসিপি যদি থাকে তাহলে কিন্তু অনেকগুলো ভাতও খাওয়া যায়, আর পরিশ্রম খুব কম হয়। দেখা গেল যে জাস্ট 10 মিনিট বা 15 মিনিট হাতে সময় রেখে এরকম একটা রেসিপি তৈরি করে নিলাম, আর অনেকগুলো ভাতও খাওয়া গেল। তো আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে। আর এই সময় অবশ্য লবণটা আবার একটু চেক করে দেখবেন যে হয়েছে কিনা। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর অনেক সহজ লেগেছে এরকম। এবারে আমি পরিবেশন করতে চলে আসলাম। দেখলেন কতটা সুন্দর হয়েছে। তো আমি আপনাদের কাছে আবার অনেক রিকোয়েস্ট করি যে ফুল ভিডিও ওয়াচ করবেন।
তো আজকে এখানেই বিদায় নেব। তো আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর অনেক সহজ লেগেছে। এরকম সহজ সহজ মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।